اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুন্দর এই কোরআনের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম নিয়ে কিছু সময় ব্যয় করার তৌফিক দিয়েছেন। এবং পৃথিবীতে অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই দার্সে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আরও একবার যে আমরা হাঁটি হাঁটি পা পা করে আমরা আজকে সূরা আর রহমান পর্যন্ত চলে আসছি। যারা আপনারা আমাদের এই দার্সের সাথে কোরআনের সাথে লেগে আছেন তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন এবং জাযা খায়ের দান করেন। আজকে আমাদের সূরা আর রহমানের 1 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়া শুনবো ইনশাআল্লাহ। যারা হিফজ করছেন তাদেরকে অসংখ্য শুকরিয়া, যারা নাজেরা পড়া দেবে তাদেরকেও অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের প্রচেষ্টাকে কবুল করেন। সূরা আর রহমান এটি মাক্কি সূরা। পবিত্র কোরআনের
অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম যে রহমত এবং তার অসংখ্য নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এবং এই সূরা আমরা যদি পরিপূর্ণভাবে আমাদের হৃদয়ঙ্গম করতে পারি, আমরা বুঝে পড়তে পারি, আমাদের জীবনে ধারণ করতে পারি, এতে করে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা আমাদের কাছে চান, যেমন বান্দা তিনি পছন্দ করেন, আমরা সেটা হতে পারবো ইনশাআল্লাহ। এবং এই সূরা আমাদেরকে আল্লাহ সবসময় চান যেন মানুষ তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। জিন এবং মানুষ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞ হয়। তো এই সূরা যদি আমরা পাঠ করি, আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হতে পারবো। এই সূরার শিক্ষা থেকে যদি আমরা আমাদের জীবন সাজিয়ে নিতে পারি। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, একবার সূরা আর রহমান নাজিল হওয়ার পরে একবার সাহাবীদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমানের তেলাওয়াত করলেন। কিন্তু সাহাবায়ে কেরাম শোনার পরে তারা চুপ ছিলেন, তেমন কোনো রিয়েক্ট করলেন না। হতে পারে যে মানুষের নেচার হিসাবে এত সুন্দর কথা কি বলবে, তারা হয়তো এমনটা হয়ে গেছেন। কিন্তু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জিনদের রজনীতে, জিনদের যে মজলিস হয় সেখানে আমি জিনদেরকে এই সূরা শুনিয়েছি, এবং এই সূরা শোনার পর জিনদের জবাব ছিল তোমাদের চেয়ে উত্তম, তোমাদের চেয়ে সুন্দর। কি সেই জবাব ছিল? যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এই আয়াত তেলাওয়াত করতেন, তখন সমস্ত জিনেরা বলে উঠত যে হে আমাদের রব, আপনার কোনো নিয়ামতকেই আমরা অস্বীকার করি না, সমস্ত প্রশংসা আপনারই জন্য। এবং দ্বিতীয় আরেকটি হাদিসের দিকে যদি আমরা তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যখন সৃষ্টির সিদ্ধান্ত নিলেন, তখন তার আরশের উপর লিখে রাখলেন। কি লিখে রাখলেন? নিশ্চয়ই আমার রহমত আমার রাগের উপর জয়ী হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যে কত বিশাল। আমরা আরও একটা হাদিস অনেকেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের 100 ভাগ থেকে উনি এক ভাগ দিয়ে সমস্ত কিছু তৈরি করেছেন, সমস্ত কিছুর উপর দিয়েছেন, বাকি 199 ভাগ উনি ওনার কাছে রেখে দিয়েছেন। তো আমরা যদি এই সূরা কেন নাজিল করলেন, কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আমাদেরকে দিলেন, সেই পটভূমির দিকে একটু তাকাই, আমরা দেখব যে মক্কার যেই মুশরিকরা তৎকালীন ছিলেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করত। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আর রহমান যে নাম, এই নামটি তারা স্বীকার করতে চাইতো না, তারা বুঝতে চাইতো না। যখন তাদেরকে বলা হতো যে তোমরা রহমানের সিজদা করো, তখন তারা বলতো রহমান আবার কি? সূরা ফুরকানের 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। তো মুশরিকদের এই যে একটা অহংকার, এই যে একটা ঔদ্ধত্যপূর্ণ একটা আচরণ ছিল, এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা রহমান নাজিল করেন। আর এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিচ্ছেন, কে রহমান, রহমান কি, তার ক্ষমতা কি, এবং তার অসংখ্য যে নিয়ামত সমূহ আমরা ভোগ করছি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কাফেরদের একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
আমরা যদি এই সূরার 1 থেকে 4 নম্বর আয়াত খেয়াল করি, তখন দেখব আল্লাহ বলতেছেন আর রহমান, যে দয়াময় আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, এবং তিনি হচ্ছে শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, তিনিই সৃষ্টি করেছেন, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, এবং তিনি মানুষকে কথা বলা শিক্ষা দিয়েছেন। তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি এই আয়াতগুলোর সম্পর্কে বলেন যে আল্লাহ তাআলা এখানে তার সবচেয়ে বড় নিয়ামতের কথা দিয়ে শুরু করেছেন, আর তা হলো তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। মানুষকে, আমাদেরকে, তাহলে আমরা এখন যারা আছি এখানে, আল্লাহ আমাদেরকে যাদেরকে এই কোরআন শেখার জন্য তৌফিক দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী আমরা উত্তম মানুষ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা শুরু করেছেন সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি দিয়ে, সেটা হচ্ছে আল্লামাল কোরআন, মানুষকে উনি কোরআন শিক্ষা দিয়েছেন। এরপর তিনি মানব সৃষ্টির কথা বলেছেন, এবং মানুষকে যে কথা বলার শক্তি দিয়েছেন, যে বাক শক্তি দিয়েছেন, মনের ভাব প্রকাশ করার যেই ক্ষমতা দিয়েছেন, তিনি সেই বিষয়টি উল্লেখ করেছেন। এবং এই যে বাক শক্তি, এর কারণেই আমরা সমস্ত প্রাণী থেকে, আল্লাহর সমস্ত সৃষ্টি থেকে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে, আমাদেরকে সৃষ্ট করে দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আমরা যদি দেখি 5 থেকে 8 নম্বর আয়াত, আল্লাহ কি বলতেছেন যে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান। সূর্য ও চন্দ্র আবর্তিত হয় নির্ধারিত হিসাবে, তারকা ও বৃক্ষলতা সিজদা বনত হয়, এবং তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন মানদণ্ড, ভারসাম্য। 8 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে যাতে তোমরা ওজনের সীমালঙ্ঘন না করো। তো এইখানে যে বিষয়টি আমাদের জন্য শেখার আছে, আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে সূর্য ও চন্দ্র একটি নির্দিষ্ট নিয়মে চলছে, যার কোনো ব্যত্যয় ঘটে না। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মতে নাজম অর্থ এমন উদ্ভিদ যার কোনো কাণ্ড নাই বা লতাপাতা নাই। এবং ওয়াশ-শাজারু, শাজার অর্থ হচ্ছে কাণ্ড বিশিষ্ট গাছ। তো উভয় হচ্ছে আল্লাহর নির্দেশ পালন করে, সমস্ত কিছু আল্লাহর সিজদায় অবনত হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টা বেশি গুরুত্ব দিয়েছেন এখানে, যে উনি মিজান, ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। এবং সর্বশেষ আমরা যদি তাকাই 9 থেকে 13 নম্বর আয়াতে, আল্লাহ বলতেছেন এখানে যে ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রায়হান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বলতেছেন যে আমাদের দৈনন্দিন যত লেনদেন আছে সব যেন ইনসাফের সাথে বা একটি নির্দিষ্ট ওজনের সুন্দর পরিমাপের সাথে যেন হয়, এবং তিনি এই বিষয়গুলোকে এইভাবে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে দিয়েছেন, আমরা যেন এর ভিতরে কোনো ব্যত্যয় না ঘটাই। তো আজকে আমাদের এই আয়াতের 1 থেকে 13 নম্বর আয়াতের যে মূল ভাবনা, আল্লাহ আমাদেরকে যা কিছু বলতে চাচ্ছেন, আমরা যদি একটু সামারি করি, সেটা এভাবে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় নিয়ামত হলো তিনি আমাদেরকে দিন দিয়েছেন। আমরা শুধু যেন মনে না করি যে টাকাই মনে হয় সব থেকে বড় রিজিক, মনে হয় সব থেকে ধনী মানুষরাই মনে হয় সব থেকে বড় ভালো আছে, বেশি ভালো আছে, তাদেরকে মনে হচ্ছে আল্লাহ সকল অভাব অনটন দূর করে দিয়েছেন, বা হচ্ছে তাদেরকেই সমস্ত রিজিক দিয়েছেন। এরকম না, টাকাটাই মূল রিজিক না। 1 নম্বর রিজিক
আমরা কি আমাদের ঈমান, আমাদের দ্বীন, আমাদের ইসলাম, এটা হচ্ছে সব থেকে বড় বড় রিজিক আমাদের জন্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীন শিখাচ্ছেন, দ্বীন শেখার তৌফিক দিয়েছেন, এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখেছেন। আজকের দার্সে এই সময় কত মানুষ কতভাবে, কত অনটনে হসপিটালের দরজা দৌড়াচ্ছে, কতভাবে বিপদে আছে, কিন্তু সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দরভাবে এখানে এই দার্সে বসার তৌফিক দিয়েছেন। এবং একটি হাদিস এভাবে আছে যে সেই ব্যক্তি হচ্ছে সব থেকে বেশি ধনী দিনের মধ্যে, যার কাছে, যে ঘুম থেকে ওঠার পর সে নিজেকে খেয়াল করে সে সুস্থ আছে, স্বাভাবিক আছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রেখেছেন, এবং তাকে এই দিন পরিপূর্ণভাবে পরিচালনা করার জন্য তার যা কিছু দরকার সব কিছু আল্লাহ তাকে দিয়েছেন। অক্সিজেন, খাবার দাবার, রুটি রুজি সব কিছু তার আছে। সেই ব্যক্তি সব থেকে বেশি ধনী। এবং আরেকটি যেই বিষয় আমাদের ভেবে দেখা উচিত, সেটা হচ্ছে যে সমগ্র মহাবিশ্ব একটি নির্দিষ্ট নিয়মে পরিচালিত হচ্ছে, কোনো বিশৃঙ্খলা নাই। আল্লাহু আকবার, আল্লাহর কত সৃষ্টি, কত নিখুঁত, কোনো বিশৃঙ্খলা নাই। একদিন সূর্য পশ্চিম দিক থেকে, আরেকদিন উত্তর দিক থেকে, কোনো বিশৃঙ্খলা নাই, সব নিয়মে চলতেছে। আমরা যদি এই বিষয়গুলো খেয়াল করি, আমাদের রুটিন অনুযায়ী আমরা যদি আমাদের দিন শুরু করি এবং রাত শেষ করি, দেখবেন আমাদের চলাফেরা, কাজকর্মে সব কিছুতে বরকত হবে। এবং পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, শুধু পৃথিবী কেন, সমস্ত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিজদা করে। তো আমরাও যেন বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করতে পারি, বেশি বেশি ভালো কাজগুলো করতে পারি, আল্লাহর কাছে কিছু সিজদায় দিয়ে তার শুকরিয়া আদায় করতে পারি। এবং আমাদের সমাজ, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যেন আমাদের ন্যায় বিচার, ইনসাফ বা সাম্য প্রতিষ্ঠার যেই প্রচেষ্টা, সেটা যেন আমরা করে যাই। এবং এই পৃথিবীর যা কিছু আছে, খাবার, ফলমূল, এই সব কিছু, বাবা মা, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, সব কিছু আল্লাহর দেওয়া একটি বিশেষ উপহার, বিশেষ রিজিক আমাদের জন্য। তো আমরা যেই বিষয়গুলো আমাদের এই 1 থেকে 13 নম্বর আয়াতের মাধ্যমে আমরা যে বিষয়গুলো আমাদের আজকে থেকে আমরা ট্রাই করব, যেগুলো, সেই বিষয়গুলো হচ্ছে কোরআনের সাথে আরও বেশি সম্পর্ক কীভাবে বৃদ্ধি করা যায়, প্রতিদিন কিছু অংশ হলেও কোরআন তেলাওয়াত করা এবং বোঝার চেষ্টা করা, আল্লাহ কেন আমাদেরকে এই কোরআন দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত যেই বাক শক্তি, যেই কথা বলার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তা যেন সত্য প্রচারে এবং শালীনভাবে ব্যবহার করা হয়। বর্তমান সমাজে দেখা, সোশ্যাল মিডিয়াতে একজনকে গালি দিচ্ছে, 5টা কথা বলে তার মধ্যে 4টা কথাই গালি, কথা শুরুতে গালি, শেষে আবার গালি। আমার জন্য শালীনভাবে আমাদের এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যে বড় একটি নেয়ামত, বাক শক্তি, এর জন্য ব্যবহার করতে পারি। 3 নম্বর যে বিষয়টা, আমরা যেন আমাদের ব্যবসা বাণিজ্য, দৈনন্দিন লেনদেন সব কিছু যেন ইনসাফ এবং সঠিক ওজনের ব্যাপারে সর্বোচ্চ যেন আমরা সতর্ক থাকি। এবং চারপাশে আমাদের প্রাকৃতিক যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন, সেদিকে তাকিয়ে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, যেন আল্লাহর জন্য সিজদা অবনত হই। এবং তেলাওয়াতের এই সূরা তেলাওয়াতের সময় ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, যখনই আমরা এই আয়াতটি পড়ব, আমরা জিনদের মতো বা আরও ভালোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা রহমান সুন্দরভাবে হিফজ করার তৌফিক দেন, এবং ভালোভাবে এটা তাজবিদ অনুযায়ী যেন আমরা পুরো সূরাটা শেষ করতে পারি এবং বুঝে পড়তে পারি। আল্লাহ যেন এই সূরার সমস্ত রহমত বরকত আমাদেরকে দান করেন, এই আশা ব্যক্ত করে আমরা আমাদের পরবর্তী সেশনে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা এখন এক এক করে পড়া শুনব। যারা হ্যান্ড রেজ করেছেন, ইনশাআল্লাহ ধৈর্যের সাথে আপনারা একটু অপেক্ষা করবেন। আমরা এক এক করে, ইফতি ভাই আছেন, আমরা এক এক করে আপনাদেরকে ডেকে নেব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। জি উস্তাদ, প্রথমে হাফিজুর রহমান ভাই পড়া দিবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম হাফিজ ভাই। হাফিজ ভাই কি জি মিউট। হাফিজ ভাই শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হিফজ দিবেন নাকি রিডিং পড়বেন ইনশাআল্লাহ? হিফজ দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ওকে ঠিক আছে, তাহলে হিফজ পড়েন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان ভাই আশ-শামসু ওয়াল ওয়াওটা গোল করে, ওয়াল কমারু যেন ওয়াল মোটা না হয়ে যায়। হ্যাঁ, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع ওয়াও খেয়াল الميزان করেন, ওয়া দআল, ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ভাই এখানে একটু খেয়াল করার ব্যাপার আছে যে ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি, সিন পাতলা ত মোটা। হ্যাঁ, আবার কফটাও এখানে কাসরা আসছে, কফটাও পাতলা করে বলবো। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি, কিসতি তটা মোটা শুধু। হ্যাঁ, খেয়াল আর একটু খেয়াল করেন, ওয়া আকিমুল وأقيموا وأقيموا الوزن দুইটাই প্রথম যে ওয়াওটা আছে, ওয়া আকিমুল ওয়াজনা وأقيموا الوزن بالقسط ولا বিল কিস, সিন বিল কিসতি। بالقسط ولا تخسروا الميزان والأرض ওয়াও খেয়াল করেন, ওয়াওটা মোটা হয়ে যাচ্ছে। ওয়াল আরদ, ওয়া والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক হাফিজ ভাই, সুন্দর হয়েছে। আমরা যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে ওয়াওগুলো যেন পাতলা হয়, প্রত্যেকটা ওয়াও। যেমন ওয়ান নাজমু, ওয়াও পড়ার শুরু থেকেই আমাদের ঠোঁট যেন গোল হয়। একটা হরফ শুধু ঠোঁট গোল করে পড়তো, সেটা কি ওয়াও, ওয়া। আর যখন পেশ হবে তখন শুধু গোল হবে, কিন্তু ওয়াওটা পাতলা এবং ঠোঁট গোল করে উচ্চারণ না করলে ওয়াওটা পাতলা হয় না, ওয়াল ওয়াস এরকম শোনা যায়। তো আমরা এটা সকলেই এই ওয়াও পড়ার ক্ষেত্রে আরও বেশি যত্নবান হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিক হাফিজ ভাই, জাযাকাল্লাহু খাইর। জি, পরবর্তীতে আব্দুল্লাহ নাহিয়ানকে আপনি আনমিউট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ নাহিন ভাই, আপনি কোত্থেকে জয়েন করেছেন, কেমন আছেন? উস্তাদ আলহামদুলিল্লাহ ভালো আছি উস্তাদ, আমি ফরিদপুর থেকে জয়েন করেছি। আচ্ছা, আপনি মনে হয় এর আগে আমাদেরকে পড়া দিতেন, তাই না? জি উস্তাদ। জি। আচ্ছা, এবার আমরা এই সূরা রহমান যেন মিস না হয়, ইনশাআল্লাহ পুরোটা শেষ করবেন জি ইনশাআল্লাহ। উস্তাদ। আচ্ছা, পড়েন সূরা রহমান। রিডিং পড়বেন নাকি হিফজ দিবেন? জি উস্তাদ, রিডিং করব। বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان নাহিয়ান ভাই এখানে একটু খেয়াল করেন, আব্দুল্লাহ ভাই খেয়াল করে এখানে। এটা হচ্ছে ওয়াসামা আরফাআহা, এই আ থেকে যেন শব্দটা না হয়, আরফাআহা যেন না, ওয়াসামা আ, সামা আসমান, এবং রফাআহা আল্লাহ উঁচু করেছেন। হ্যাঁ, তো কিভাবে বলবো জি আমরা এটাকে? ওয়াসামা রফাআহা, সামা, এই আওয়াজটা লেভেলে রাখবো এবং পরবর্তী রফাআহা একটু উঁচু করব। হ্যাঁ, এতে করে শব্দটা সেপারেট শোনা যাবে। ওকে, দেখেন, জি ওয়াসসামা রফাআহা, রফাআহা ওয়া, আরে ওয়াও দুটো আরো গোল হবে, ওয়া আরো পাতলা করে। হ্যাঁ, আবার পড়েন ওয়াসসামা থেকে। والسماء رفعها আ থেকে ووضع শুরু করা যাবে না, আ থেকে শুরু করা যাবে না, আ কোনো শব্দের শুরু না, শব্দের শুরু হচ্ছে র। والسماء رفعها, والسماء رفعها, প্রথমে প্রয়োজনে আপনার ওয়াসামা আ বলে হালকা একটু থেমে প্র্যাকটিস করবেন বাসায়, হালকা জি একটু থেমে প্র্যাকটিস, যেমন ওয়াসামাআ রাফাআহা, যেন শব্দটা আলাদা করে শোনা যায়, যেন এমন না হয় ওয়াসামাআ রাফাআহা এরকম না শোনা যায়। বুঝতে পারছেন? আবার পড়েন, ট্রাই করেন, ওয়াসামা, والسماء رفعها ووضع الميزان ওয়াও খেয়াল করেন, وو- ওয়াদাআল, ওয়া, ووضع হুম, ووضع الميزان হুম, ألا تطغوا في এই তা الميزان এবং ত, তা আরো পাতলা করে, তে, তে ত, হ্যাঁ, যেন তাও তো ত এরকম তা মোটা না হয়ে যায়। আল্লাহ তাত, আল্লাহ তাতগাউ ফিল মিজান, ألا تطغوا في الميزان মিজা, জাই দিয়ে জি, মিজান, وميزان ঝানা, জা, ميزان বলেন এভাবে যে ذا ইজি, বলেন ইজি, কাজটা অনেক easy ইজি বলি না, ইজি বিজি, easy এভাবে যাই, মিজান, মিজান হুম, ওস্তাদ ঝাটা আরেকটু পাতলা হবে না ওস্তাদ? ঝানা, ঝানা তো, ঝা পাতলা হরফ, এটা কিন্তু জাই, শব্দটা হচ্ছে জা, আজ্জা, ও সফির, সফিরুহা সাদুন ওয়া জায়ুন সিন, জা কিভাবে হয়, আজ্জানিয়াতু ওয়াজ্জানি, ঝা এরকম না। ওকে, ঠিক আছে, জি ওস্তাদ জা, মিজান, ওস্তাদ আমাদের জান, এখানে মাদ্রাসা আর কিভাবে শিখাইতো তাই। না না, এই যে আমরা যেটা পড়ি ঝা, এটা রং, এটা ভুল। আল্লা তাতগাউ ফিল মিজান, আপনি এই আয়াতটা আমি আপনাকে তেলাওয়াত এই দেখেন প্লে করতেছি কি ভাষা। ألا تطغوا في الميزان ألا تطغوا في الميزان উনি কি পড়তেছেন বোঝা যাচ্ছে? জি ওস্তাদ। মানে কি আমাদের আপনি যেভাবে বলতে সেভাবে শিখাচ্ছে? জি না ওস্তাদ। যা আমরা যদি যা শেখ যা মিন সাহেবের পড়াশুনি দেখেন কি বলতেছে উনি, ألا تطغوا في الميزان জান, জি ওস্তাদ। ঠিক আছে। এরপর আপনি খয়েল হোসারি তেলাওয়াত দেখেন, ওনারা হচ্ছে বিশ্ববিখ্যাত রিসাইটার, ওনাদের তেলাওয়াত শুনে শুনে মানুষ কোরআন এই পর্যন্ত আসছে ওনাদের কাছ থেকে। আচ্ছা, খয়েল হোসারি, মাহমুদ খয়েল হোসারি মুআল্লিম। ألا تطغوا في الميزان
জান কি হইলো? মিজান। জান ওকে, জায়ের মধ্যে কি? মিজান হ্যাঁ, মিজান, মিজান এরকম বলে না। আচ্ছা, এরপরে যান। ওয়াকিমুল, ওয়াকিমুল এই ওয়াজনা বিল কফকে আরো পাতলা করবেন, হ্যাঁ, কফকে আরো পাতলা করবেন। যখন কফের যখন কাসরা হয় তখন কফ মোটা হয় না। ওয়াকিমুল, ওয়াকিমুল, ওয়াকি এরকম মোটা করা যাবে না কফকে। আবার পড়েন। ওয়াকিম ওয়াকি, ওয়াকিমুল হ্যাঁ, وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام হুম। فيها فاكهة والنخل ذات এই الأكمام শব্দটা খটা মোটা হবে। ওয়ান নাখলু, যেন নুন আবার মোটা না হয়ে যায়। ওয়ান নাখলু যাতুল আকমাম। والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي আর একটু ইয়াটা آلاء ক্লিয়ার করেন। ফাবি আই, ইয়ার জের পরের জেরটা فبأي ক্লিয়ার। হ্যাঁ, فبأي آلاء ربكما تكذبان মাশাআল্লাহ, خلق বারাকাল্লাহু ফিক। এই পর্যন্তই পড়া, হ্যাঁ, 13 নম্বর আয়াত পর্যন্ত আমাদের পড়া ছিল। আচ্ছা, বারাকাল্লাহু ফিক, সুন্দর হয়েছে। যে বিষয়গুলো আমরা আলোচনা করছি সেগুলো ইনশাআল্লাহ খেয়াল করবেন এবং এইভাবে প্র্যাকটিস করবেন বাসায় ইনশাআল্লাহ। ইফতি ভাই এরপরে কার কাছে যাবে? পরবর্তীতে লাতিফা তার থেকে যিনি হ্যান্ড রেজ করছে আমি। আসসালামু আলাইকুম ইর্তিকা। ওয়ালাইকুম আসসালাম উস্তাদ। জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এর থেকে কি সূরা রহমান হিফজ করবেন নাকি রিডিং পড়বেন? হিপস। হিফজ করবেন, ঠিক আছে। তাহলে আমি আপনার সম্মানে স্ক্রিন অফ করে দিলাম। এবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان আর খেয়াল করেন, দেখেন ইর্তিকা, যেমন আশ-শামসু ওয়াল কমারু বিহুস, এই যে হুস বলার সময় যেন ঠোঁট গোল না থাকে। যখন আপনি সিনকে ধরবেন তখন আর ঠোঁট গোল রাখা যাবে না। যেমন বিহুস, বিহুস বা, যদি আপনি বিহুস ধরেন তখন সিনটা এই যে শুনতে মোটা শোনা যায়, বুঝতে পারছেন? বিহুস বা, শুধু ওই হরফটা পড়ার সময় আপনি ঠোঁট গোল রাখতে পারবেন যেই হরফটার উপরে পেশ আছে। কথা কি বুঝতে পারছেন? যে হরফটার উপরে পেশ আছে শুধুমাত্র আপনি ওই হরফটাকে কি করতে পারবেন? ঠোঁট গোল করতে পারবেন। ওকে, এর থেকে কি আসেন না ঘুমায় গেছেন? না আছে। জি, পড়েন। আশ-শামসু, আশ-শামসু ওয়াল, এই যে আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। সুন্দর করে ফোকাস করেন, হ্যাঁ। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها এই যে ووضع এইটাও খেয়াল করবেন, ওয়াসসামা আরাফাহা যেন না শোনা যায়। ওয়াসসামা আরাফাহা, ওয়াসসামা রাফাহা, ওয়াসসামা রাফাহা। والسماء رفعها ووضع الميزان এই ওয়াওকে আরো গোল করেন। ওয়া দাআল, ওয়া না, ওয়া, ওকে। ওয়া দাআল মিজান।
ألا تطغوا في ওয়াসামা الميزان শেষ করেন, ওয়াসামাটা সুন্দর করে পড়েন, ওয়াসামা। والسماء رفعها ووضع الميزان আর দটাকেও আরেকটু জিব্বার যে কোনো সাইড দিয়ে আর একটু খেয়াল করেন। ووضع الميزان ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها ওয়াও ঠোঁট গোল করে والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف আবার ওয়াও মোটা হয়ে যায়, ওয়েল والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم ওকে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে, দেখেন খেয়াল করেন, সবার উদ্দেশ্যে বলা, আমরা এই যে ওয়াওয়ের সিফাতটা খেয়াল করতেছি না এবং মাখরাজটা সুন্দর করতেছি না, আমাদের অনেকের এখানে ভুল হচ্ছে। ওয়াওয়ের মধ্যে কি কি সিফাত আছে আমরা জানি। প্রথমে হচ্ছে মাখরাজে ওয়াওয়ের উচ্চারণের স্থান কি, কোথায়? দুই ঠোঁট, আশশাফাতান, দুই ঠোঁট থেকে, হ্যাঁ, আল ওয়াউ বাউ মিমু আশশাফাতান, দুই ঠোঁট থেকে আপনার ওয়াও বা মিম এই হরফগুলো উচ্চারণ হয়। তার মধ্যে আমরা এখানে যেই ওয়াওটা নিয়ে প্রবলেম ফেস করতে, সেটা হচ্ছে কি, ওয়াওটা মোটা করতেছি আমরা। এই দেখেন, এই যে ইস্তিফাল, ওয়াওয়ের মধ্যে যেই সমস্ত সিফাতগুলো আছে, এক নম্বরে জাহার, রখাওয়া, ইস্তিফাল, ইনফিতাহ এবং ইসমাত। তো আমরা এটাকে ইস্তিফালের জায়গায় আমরা ইস্তিআলা করতেছি, হরফটাকে মোটা করে ফেলতেছি, ইস্তিআলা করতেছি। এটা যেন না হয়। ওয়া না, ওয়ে, দুই ঠোঁট গোল করে, ওয়াও পড়ার আগে ঠোঁট গোল করা ঠোঁট গোল করে এরপরে ওয়া পড়বো। ওয়া লিশাফাতাইনিল ওয়াউ বাউ মিমু। তো এই তিনটা হরফের ক্ষেত্রে যখন আমরা ওয়াও পড়বো তখন ঠোঁট যেন গোল থাকে, এটা সবাই গভীরভাবে খেয়াল করে। ঠোঁট যদি গোল না হয় তাহলে ওয়াও মোটা হয়ে যায়, ওয়া হয়ে যায়। ওয়াশ শামসু, ওয়াল মিজান, ওয়াল কমর না, ওয়াল কমর, ওয়াশ শামসু, ওয়ান নাজমু, ওয়া এই শব্দগুলো একটু মার্ক করে সবাই প্র্যাকটিস করবেন, হ্যাঁ, যেন আল্লাহ সহজ করে দেন। তাহলে এখানে আছে ইস্তিফাল, ওয়াও হচ্ছে কি, পাতলা হরফ, যেন আমরা কোনোভাবেই এটাকে ইস্তিআলা মোটা না করে ফেলি। বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, এর পরবর্তীতে ভাই কে পড়বেন? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। পরবর্তীতে সাদিদুল্লাহ ভাই আপনি আনমিউট করুন। সাদিদ ভাই, আসসালামু আলাইকুম। সাদিদ ভাই তো আপনি সূরা কি বলে সূরা কাহাফ হিফজ করেছেন, তো অনেক বড় সূরা করে ফেলেছেন, আর সূরা রহমান আর দরকার নাই, কি বলেন, মেমোরাইজ করার দরকার আছে? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক, আল্লাহ তৌফিক দান করেন, আপনাকে কবুল করেন। আচ্ছা, তাহলে হিফজ পড়বেন? জি, পড়েন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ সুন্দর করে আপনি এখন অনেকগুলো সূরা মুখস্থ করছেন, এখন তাজবিদ দিয়ে সুন্দর করে আদায় করে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরেকটু শিনটাকে আরেকটু স্প্রেড করবেন, আরেকটু ছড়ায় দিবেন, তাফাশি, মিনাশ শাই, আর ইয়াটাকে পাতলা করা, হাসেন, দেখেন, মিনাশ শাই, মানে শাই এরকম, শাই ও ত, পরবর্তী যে ত এর উপর যে মোটা হরফ, ত যে মোটা, এটার দিকে যেন ইয়া না উঠে যায়, ওদিকে যেন না চলে যায় ইয়াটা। যেমন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভালোভাবে ইয়াকে সুকুন করেন, ওকে? ভালোভাবে ইয়াকে সুকুন, মিনাশ শাইত, আবার আউযু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان যাই সুন্দর করে, আবার ওয়াসসামা, এই আয়াতটা আবার পড়েন, ওয়াসসামা, والسماء ঠোঁট গোল করে, رفعها ওয়াস, ওয়াস, দেখেন, والس- ওয়াস, والسماء ওয়াসসামা, والسماء رفعها والسماء رفعها ووضع الميزان এখানে মাদ মুত্তাসিল, এটা মাদ কম করা যাবে না, ওকে? মাদ মুত্তাসিল ছোট করার হয়ে নাই। আমরা এর আগে লাস্ট ক্লাসে বা এর আগের ক্লাসে পড়েছিলাম যে মাদ মুনফাসিল কসর করা যায়, কসরে মুনফাসিল করা যায়, কিন্তু মাদ মুত্তাসিল কসর করা যাবে, ছোট করা যাবে না। এটা 4 থেকে 5 হারাকা টানতেই হবে, হ্যাঁ? والسماء رفعها ووضع الميزان। والسماء رفعها ووضع الميزان এই দুইটাও পাশাপাশি আসছে, ওয়া ওয়া, এটা আর একটু ধীরে পড়েন, ওয়া ওয়া দাআল, ওয়া ওয়া দাআল, ووضع الميزان ألا تطغوا في الميزان زاي ميزان، ميزان ميزان জিহ্বা ভিতরে রাখবেন, وأقيم জিহ্বা যেন বের না হয়ে যায়, মিজান না হয়, মিজান, জান, ميزان وأقيموا الوزن بالقسط আল্লাহ আল্লাহ তাতগাও ফিল বলছেন, তাই না? ألا تطغوا في তা এবং ত الميزان খেয়াল করেন যেন তা তো না হয়, তে তে তো, আল্লাহ তাতগাও ফিল, ألا تطغوا তো না, في তা প্রথমে তে তে তো, আল্লাহ তে তো, ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا বিল الميزان কিসতি, এই তটা মোটা করেন, বিল কিসতি, কিসতি, بالقسط ওয়ালা وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض ওয়াও গোল করে, وضعها ও আবার গোল করে, ওয়াল আরদ, والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات ফাকিহাতুহুন্না মিস হয়ে গেছে, فاكهة والنخل ذات الأكمام والحب যাতুল আকমাম, ذات الأكمام والحب ذو العصف والريحان খেয়াল করেন ভাই, যুল এরকম যেন না হয়, ওয়াল হাব্বু যুল ওয়াল হাব্বু যুল আসফি, আর সদ যেন এই যে যুল যেন লাম যেন কলকলা না হয়ে যায়, আর যুল এরকম যেন ঠোঁট লাম পড়ার সময়ও যেন যখন আপনি লামকে ধরবেন তখন যেন ঠোঁট গোল না থাকে, ওয়াল হাব্বু যুল আসফি, এটুকু খেয়াল করেন। والحب ذو العصف والريحان
فبأي آلاء ربكما تكذبان মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আজকে আপনার মেমোরাইজেশন অনেক বেশি স্ট্রং ছিল, কিন্তু তাজউইদের এই ছোট বিষয়গুলো, মাখরাজ সিফাতগুলো আর একটু সুন্দর করে ট্রাই করবেন। হ্যাঁ, ওয়াও যেন কখনোই মোটা না, সবসময় ঠোঁট গোল রাখতে হবে। আর যখনই সুকুনগুলো করবেন আরও পারফেক্টলি যেন সুকুনগুলো উচ্চারণ হয় একদম সুন্দরভাবে। সুকুন মানে কি? আরাম করা, শান্তি করা। তাহলে যেন সুকুনের মধ্যে লাফালাফি না হয়, লাভ আপনার যেই হরফটা সুকুন করবেন সেটা যেন লাভ না দিয়ে দেয়, মূলে দুলে এরকম যেন না হয়। হ্যাঁ, এটা খেয়াল করা জরুরি, খুবই জরুরি। বারাকাল্লাহু আসসালামু ফিকুম। আলাইকুম হুজুর। অনেক সুন্দর ছিল। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার। পরবর্তীতে আয়মান আর নাহিয়ান ভাই আপনারা আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। আইমান আর আহিয়ান, দুই ভাই, সুন্দর পড়া চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আইমান নাকি আহিয়ান? কে পড়া দিবে আগে, আহিয়ান নাকি আইমান? আইমান। আইমান, ঠিক আছে। আইমান কি হিফজ পড়বেন নাকি রিডিং পড়বেন সূরা রহমান? রিডিং। ওকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق আইনটা একটু সুন্দর করে, এখানে যেন আল্লামাল হামজার মতো না চলে আসে। আল্লামাল কুরআন, আল্লামাল। علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان আচ্ছা, এইখানে এই যে জিমের যে হরফটা ওয়াশজারু, হ্যাঁ, এটা পড়ার সময় আরেকটু স্লোলি পড়বেন, একটু খেয়াল রাখবেন। ওয়াশজারু যেন জিমের মধ্যে একটা তাজদিদ ভাব চলে না আসে, কলকলা না চলে আসে, যেমন ওয়াশজারু এরকম না। ওয়াশজারু, ওয়াশজারু, বুঝতে পারছেন? ওয়ান্নাজমু ওয়াশজারু, ওয়াশজারু, বুঝতে পারছেন আহিয়ান ভাই? জি। والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان আচ্ছা, এই ওয়াওগুলো আরো খেয়াল করেন। ওয়াকিমুল ওয়াজনা, আরো ঠোঁট গোল হবে। وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام আচ্ছা, কাফের হামসটা এবং খ এখানে রখাওয়া দুটি যেন সুন্দর করেন। নখলু, নখলু, খ আটু মোটা, আর এই যে এক কাফের হামস দুইটা আবার খেয়াল করেন। নখলু পড়েন। والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। ভাই সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এরপরে আপনার ছোট ভাই নাকি বড় ভাই, কে পড়া দিবেন? ছোট ভাই। ছোট ভাই, জি। আচ্ছা, বড় ভাই হচ্ছে আইমান, তাই না? জি। আচ্ছা, ছোট ভাই আহিয়ান। জি, আহিয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুরু করি আমরা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان আচ্ছা والسماء আহিয়ান ভাই একটু খেয়াল করেন ওয়াশজারু এই রুটা অনেক সময় আমরা আমাদের পাতলা কি বলে মোটা কম হয়ে যায়, হ্যাঁ, যখন জবর আসে ফাতহা আসে তখন আমরা ঠিকই সুন্দরভাবে মোটা করি, কিন্তু যখন পেশ তখন একটু মোটাটা কম হয়ে যায়, এটা খেয়াল, এটাও মোটা হবে, হ্যাঁ। ওয়াশজারু রু একটু ক্লিয়ার করে ওয়ান্নাজমু ওয়াশজারু ইয়াসজুদান والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان আরো গোল করেন ওয়াওয়াদাআল মিজান ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام খটা আরো খেয়াল করেন ওয়ান্নাখলু والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক ইয়া আহিয়ান জাযাকাল্লাহু খাইরান সুন্দর হয়েছে جزاك পড়া আমিন السلام عليكم ওয়ালাইকুম আসসালাম ভাই এরপরে কাই এর পরবর্তীতে আব্দুল্লাহ ভাই আপনি আনমিউট করুন। জি আব্দুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, শাইখ আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুরু করি ইনশাআল্লাহ। হ্যাঁ, হিফজ নাকি রিডিং? শাইখ হিফজ দিচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে পরে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রটাকে আরেকটু ধরেন, হ্যাঁ, দুইটা র যেহেতু। বিসমিল্লাহির রহমানির রহিম, সুকুনটা একটু শক্ত করে সুন্দর করে ধরেন। بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط কফ যেন মোটা না হয়। وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها এই ওয়াওটা গোল করেন আরেকটু। والأرض وضعها للأنام فيها فاكهة والنخل
والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان মাশাআল্লাহ আব্দুল্লাহ ভাই, বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু ফিক। সুন্দর পড়া দিয়েছেন আজকে, অনেক সুন্দর পড়া দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দর করে পড়া তৌফিক দান করেন। আর সকলের উদ্দেশ্যে যে কথাটি বলবো সেটা হচ্ছে, আমি 10 লাইন পারবো, 10 লাইন মুখস্থ করব। পুরোটা পারবো, পুরোটা মুখস্থ করব। কেউ যেন সূরা রহমান মিস না করি। সবাই চেষ্টা করবো মুখস্থ করার, সবাই চেষ্টা করবো মুখস্থ করার। আল্লাহ তোমার তৌফিক দান করেন। এরপরে সরকার ভাই, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনি সরকার হয়ে গেলেন কখন? ডু ইউ নো দ্য মিনিং অফ সরকার? My mom's name. কি, বাট দিস ইজ দ্য ওকে নাও গুড। ডু ইউ নো দ্য মিনিং অফ সরকার? সরকার মিন লাইক গভর্নমেন্ট, লাইক দ্যাট। ওকে, উই ক্যান স্টার্ট নাও। You want to decide from memory or? আমি হিফজ করবো। ওকে ইনশাআল্লাহ। ওকে, পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان ওয়ান নাজমু ওয়াশ শাজারু, ওয়াও যেন আপনার গোল না, ওয়াও যেন রাউন্ড হয়। ওকে, ওয়ান নাজমু ওয়াশ শাজারু। আবার পড়েন। والنجم والشجر يسجدان والنجم والشجر يسجد হ্যাঁ, ইয়াসজুদান। والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ওয়াওয়াদাল, ওয়াওয়া দুটা ওয়াও ঠোঁট গোল করে, আর আইনটা মিডল অফ দ্য থ্রোট। ওকে, ওয়াওয়াদাল। ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسئوا الميزان والأرض وضعها ওয়াল অর্ধ অদ যেন অ না হয়, ওয়াল যেভাবে ওয়াও বলছেন, যে ওয়াল অর্ধ, সেম থিং লাইক ওয়াদাআহা, ওয়াল অর্ধ ওয়াদাআহা ওয়া। আবার পড়েন। والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক ভাই। আজকে অনেক অ্যামেজিং পড়া দিয়েছেন, অনেক সুন্দর পড়া দিয়েছেন আজকে। তো আমরা যেই বিষয়গুলো বলেছি, যে ওয়াও যেন অ মোটা না হয় এবং অ সাউন্ড না হয়, স্বরে অ এর মতো যেন না শোনা যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। আল্লাহর কাছে দোয়া করবেন, মুখে যে জড়তাটুকু আসছে সেটুকু যেন আল্লাহ দূর করে দেন। আমরা সবাই দোয়া করি আপনার জন্য।
এই জন্য বেশি বেশি যে দোয়াটা পড়ো, রব্বিশ রহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমারও মুখে জড়তা আছে, আমিও আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবানকে আরও সুন্দর করে দেন। বারাকাল্লাহু ফিক। আচ্ছা, তো আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি। সকলের কাছেই আহ্বান থাকবে যে সবাই প্রত্যেকেই আরও দাওয়াতি কাজ করবেন। কোরআনকে আরও কীভাবে আপনার প্রতিবেশীর মধ্যে, আপনার আত্মীয় স্বজন সকলের মধ্যে যেন আপনি ছড়িয়ে দিতে পারেন। আপনি যেন আপনার বংশে প্রথম সেই ব্যক্তি হন যাকে ফলো করে আপনার পিছনে সবাই ছুটবে, আপনাকে ফলো করে ছুটবে, আপনাকে দেখে দেখে কোরআন পড়া শিখবে, নামাজ পড়া শিখবে, ভালো কাজ করা শিখবে। এই জন্য সকলের মাঝে যেন আপনি এই বীজটা বপন করতে পারেন, যেন সবাই কোরআনের প্রতি আরও আকৃষ্ট হয়, আরও বেশি দিনের প্রতি আকৃষ্ট হয়। দেখবেন আপনি যতটুকু করবেন আপনার পরবর্তী প্রজন্ম এসেও সে এরকম করে আপনাকে স্মরণ করবে। এই জন্য আর আমাদের তো কোনো লস নাই যে আরেকজন ভাই শিখলে তিনি সবগুলো সব নিয়ে যাবেন, এমন তো না। বরঞ্চ উনি যেই সবটুকু কামাই করবেন সেটুকু আল্লাহ আমাকে দেবেন। তো এই জন্য আজকে যেমন 10 জন স্টুডেন্ট হ্যান্ড রাইজ করেছে, আপনারা প্রত্যেকেই আপনাদের পক্ষ থেকে আরও 2 জন করে নিয়ে আসবেন। প্রত্যেক ক্লাসের জন্য দাওয়াতি কাজ করবেন, প্রত্যেকটা ক্লাসের জন্য দাওয়াতি কাজ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইলমান নাফিয়ার মাধ্যমে আরও যত অসংখ্য প্রতিষ্ঠান আছে ইলম প্রচার করে থাকেন, আল্লাহর কোরআন হাদিস প্রচার করে থাকেন, দিন প্রচার করে থাকেন, সকল প্রতিষ্ঠানগুলোকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। এবং এদের মাধ্যমে যারা এদের ব্যাকগ্রাউন্ডে পিছনে যারা কারিকুলাম রেডি করতেছেন, দার্স দিচ্ছেন, এরপরে পিছনে যারা আছেন সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখেন এবং তার অসংখ্য নিয়ামত আর রহমান যেই সূরার যে নিয়ামতগুলো আল্লাহ বলেছেন সেগুলো যেন অর্জন করতে পারেন এবং সেই নিয়ামত অনুযায়ী যেন জীবনযাপন করতে পারেন। এই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, ইলমান নাফিয়ার জন্য দোয়া করবেন। আমাদের ইলমান নাফিয়াতে যারা কাজ করেন সকলের জন্য দোয়া করবেন, সকল ওস্তাদের জন্য দোয়া করবেন। কোরআন পড়ার শেষে, ভালো কাজ করার শেষে দোয়া কবুল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই দার্সগুলোকে কবুল করেন, এই সময়গুলোকে কবুল করেন এবং এর বিনিময়ে আল্লাহ যেন আমাদের দুনিয়া ও আখিরাত সুন্দর করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইফতি ভাই, আর কোনো কথা না থাকলে আমরা এখানে শেষ করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী পড়া ইনশাআল্লাহ তাহলে উস্তাদ গ্রুপে দিয়ে দেওয়া হবে। জি, আমাদের হোমওয়ার্ক ইনশাআল্লাহ আমরা আমাদের গ্রুপে পড়া দেওয়ার গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উস্তাদ।